বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর এই যে দেখুন, বাইরে অনেক সুন্দর বাতাস, আর আমার ছাদ বাগান, আমার প্রিয় ছাদ বাগান। আর এই যে আমার করমচা গাছের করমচাগুলো একদমই পেকে গিয়েছে, পেকে পেকে একদমই কালো কালো হয়ে গিয়েছে। তো এই পাকা করমচা খেতে খুবই মজা। তো আমি যখন আসি তখন করমচা পেড়ে পেড়ে খাই, আর যারা ছাদে আসে সবাই খায় মোটামুটি। তো হয়তো বা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে সকালবেলা আমি আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। তো নর্মালি আমার ছেলে যায় মেয়েকে স্কুলে দিতে, আর আমি মাঝে মাঝে যাই। তো আজকে আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। তো আসার পথে কাঁচামরিচ আর শাক নিয়ে এসেছি। তো যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা আর কি নিয়ে আসি। তো এমনি সবজি টবজি মোটামুটি আছে, তো এই কারণে শুধু কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ এনেছি আর সেই সাথে শাক এনেছি। আর সকালবেলা শাক সবজিগুলো মানে বাজারে অনেক ফ্রেশ থাকে। আর যেহেতু বাজারের মাঝখান থেকে রাস্তা, তো যখন রিক্সা করে যায় তখন দুই সাইডে আর কি দেখা যায় যে অনেক সবজি আছে, টাটকা টাটকা শাক সবজি দেখা যায়। তো দেখলে তখন কিনতে ইচ্ছা করে। তো সব সময় আর কি কিনি না, যখন যেটা প্রয়োজন হয় তখনই কেনা হয়। তো এখানে তো শাক নিয়ে এসেছি, আর এটা হচ্ছে ডাঁটা শাক। তো ডাঁটা শাকগুলো বেশ ভালোই ছিল। তো এই তো ডাঁটা শাকগুলো আমি বের করে রাখলাম, একটু ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এগুলোর গোড়া ফেলে আমি ফ্রিজে রাখবো, আর মরিচের বোটা ফেলে পরে রাখবো। তো এখন আপাতত আর কি এভাবে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু সকাল 7টা সাড়ে 7টার মতো এরকম বাজে, তো এখন আমি নাস্তা তৈরি করব। তো এগুলো রেডি করে রেখে তারপরে আমি নাস্তা তৈরি করব। তো নাস্তায় আজকে থাকছে হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস আমি আগে রান্না করেছিলাম, তো সেই গরুর মাংসটাই আছে। তো ওই গরুর মাংসটা গরম করে নিচ্ছি, আর সেই সাথে পরোটা তৈরি করে নিব। তো আসলে গরুর মাংস কিংবা যে কোনো ধরনের মাংস রান্না করা থাকলে নাস্তা তৈরি করতে একদমই চিন্তা করতে হয় না, তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করা হয়ে যায়। শুধু পরোটা তৈরি করতে তো আর খুব বেশি সময় লাগে না। তো গরুর মাংস আর সেই সাথে এই যে মিষ্টি আছে, ছানার মিষ্টি, তো মিষ্টি একটু আমি গরম করে নিচ্ছি। তো আমি চুলার পাশে বসে মানে রেখে দিয়েছি। তো চুলার হিটে আর কি গরম হয়ে যাবে। আর এই তো পরোটাও তৈরি করে নিচ্ছি। আর এখানে যে পরোটা যে কয়টা লাগবে আমার, তো আমি সে কয়টাই তৈরি করে নিব, খুব বেশি আর কি তৈরি করব না। তো এই তো আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে। এই তো গরুর মাংস, তারপরে পরোটা আর মিষ্টি। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আসলে অনেক মজারই, গরুর মাংস দিয়ে আর পরোটা দিয়ে খেতে তো অনেক বেশি মজা হয়। তো এটা থাকলে তো আর কোনো কিছুই লাগে না। তবে আমার হাজব্যান্ড আবার মিষ্টি দিয়ে পরোটা খেতে পছন্দ করেন, যে কোনো ধরনের মিষ্টি, তারপরে রসমালাই কিংবা পায়েস, তো এইগুলো দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করেন। তো আমি এই তো নাস্তা করার পরে এখন এই যে একটু চা করে নিব। তো এই তো আমি চাটা বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে আমি রং চা করব, মশলা দিয়ে রং চা করব। তো আমি এই চায়ের মধ্যে আদা, তারপরে দারুচিনি, এলাচ, তারপরে লং, এগুলো দিয়েছি, দিয়ে তারপরে আর চা পাতা, তো এগুলো দিয়ে ভালোভাবে আর কি জাল করে নিয়েছি। আর সেই সাথে এখন এই যে আমি কাপের মধ্যে চাটা ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে আমি লেবু চিপে দিচ্ছি। তো রং চায়ের মধ্যে লেবু দিলে খেতে খুবই ভালো লাগে, লেবুর একটা ফ্লেভার আসে। আর রং চাটা আমার হাজব্যান্ড সবসময় খায় না, তো আমার হাজব্যান্ডের কফি শেষ হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড মাঝে অনেক দিনই কফি খায়নি, তো ইদানিংকালে আবার একটু একটু করে খায়। তো ছোট একটা কফি এর বই নিয়ে এসেছিল, তো সেটা শেষ হয়ে গেছে, এই কারণে আজকে বলছে যে রং চা খাবে। তো আমি চিন্তা করলাম যে আমিও একটু রং চা খাই আজকে আর দুধ চা খাবো না। তো এই কারণে দুজন মিলে আর কি রং চা খাবো আজকে। তো এখন আমি রং চাটা করে নিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তো সেটা এখন একটু গুলিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চা নিয়ে চলে যাব, গিয়ে তারপরে চা খাবো দুজন মিলে। তো চা খাওয়ার পরে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব।
আর এই তো দুপুরে রান্না চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব আমি পেঁপে ভাজি। তো এখানে যে পেঁপেগুলো চিকন চিকন করে কেটে নিয়ে তারপরে আমি ভাজি বসিয়ে দিয়েছি। আর আমি আচার দিয়ে পেঁপে ভাজি করব, আচারই পেঁপে ভাজি। তো আমার আমের আচার ছিল, তো সেই আচারটাই আমি পেঁপে ভাজির মধ্যে দিয়েছি। তো আচার দিয়ে পেঁপে ভাজিটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর এটা আমার হাজব্যান্ডের প্রিয় একটা খাবার, তো এই কারণে আমি এভাবে করে আর কি করতেছি। আর সেই সাথে আমি মাছ দিয়ে একটা তরকারি করব। তো এখানে যে পটল, তারপরে হচ্ছে কাঁকরোল আর আলু, তো এগুলো দিয়ে আমি একটা তরকারি করব মাছের। তো এখানে এই যে পটল, কাঁকরোল আর আলু আমি লম্বা লম্বা করে ফালি ফালি করে আর কি কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি মাছ দিয়ে ঝোল করব, একটু ঝোল ঝোল করে আর কি রান্না করব। তো আসলে আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে দুইজন আর কি বলেছে, দুইজন কমেন্ট করেছে যে আমি আর কি এত এত বেশি কেন বলি। তো আসলে কমেন্ট দুইটা পড়ে আমি অনেক হেসেছি, আমার কাছে খুবই মানে হাসির লেগেছে। তো কমেন্ট দুইটা পড়ে আমি অনেক বেশি হেসেছি। তো আসলে আর কি কথাটা আমি বলি, তার কারণ হলো যে আমি আগে বেশি বেশি করে তো করতাম, মানে কথার মাঝে যে তো এই কথাটা আমার মানে বেশি মুখে চলে আসতো। তো ওই কথাটা আমি অ্যাভয়েড করার জন্য আর কি করা করে আর কি কথা বলা শুরু করেছি। তো সেটাও আমার এখন একটা মানে মুদ্রাদোষ হয়ে যাচ্ছে। তো এটাও আমাকে ছাড়তে হবে। আসলে কিভাবে যে আমি কথা বলবো আমি নিজেও জানি না। তো যাই হোক, কমেন্ট দুইটা পড়ে আমি অনেক হেসেছি। তো তো যাই হোক, তো আসলে আমি এভাবেই কথা বলি। তো আমি চেষ্টা করবো এখন থেকে মানে এগুলো আর কি ছাড়ার জন্য, আর কি কথাটা ছাড়ার জন্য। তো যাই হোক, আসলে কমেন্ট দুইটা পড়ে আমার কাছে খুবই মজা লেগেছে আর আমি অনেক হেসেছি। তো আমার ভাসুরের বাসা নিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আর কি আপু, তুমি আর কত আর কি করবা। তোমার আর কি শুনতে শুনতে তো অবস্থা খারাপ হয়ে গেল, মানে এটা এবার একটা কমেন্ট করেছিল। তো কমেন্টটা পড়ে আমি আসলে অনেক হেসেছিলাম। তো আসলে খুবই মজা লেগেছিলো আমার কমেন্টটা পড়ে। আর আরেকজন মানে ফানি রিয়াক্ট দিয়ে আর কি লিখেছে আর কি এভাবে আর কি দুইটা কমেন্ট আর কি করেছিল। আবারও আর কি বলছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারাও প্লিজ বলবেন যে আমার কথা শুনতে কি আপনাদের বিরক্ত লাগে কি না। আমি আসলে চেষ্টা করব এখন থেকে আর কি যেন না আসে। এই তো আমি এখন ভিডিওর কথায় চলে আসি। তো আমি এই যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখন সবজিগুলো দিয়ে দিলাম, পটল, কাঁকরোল আর আলু দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। তো সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু পটলটা কয়েকদিন আগের, তো টাটকা পটল হলে আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মানে কয়েকদিন আগের পটল হলে তখন আবার সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি একটু বেশি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই তো ঝোলের পানি দিয়ে তারপরে এখন এই যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখানে এই যে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিব। আর সেই সাথে আমি সেই স্পেশাল মশলাটাও দিয়ে দিব। তো এই তো এভাবে আমি আজকে মাছের তরকারিটা করে নিচ্ছি। আর সেই সাথে হচ্ছে মুরগির মাংস করব বাচ্চাদের জন্য। আর এই তরকারিটা তো আর বাচ্চারা খাবে না, তো এই কারণে আর কি বাচ্চাদের জন্য আবারও আর কি বললাম, এই কারণে মুরগির মাংস রান্না করা হয়েছে, মানে করেছি বাচ্চাদের জন্য। এখানে আমার রান্না হয়ে গেছে, দুপুরে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। তো এই তো মজাদার তরকারি এটা, এই তরকারিটা তো অনেক মজা ছিল, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ এরকম ঝোল ঝোল তরকারি। তো এই তরকারিটা করেছি, আর সে সাথে পেঁপে ভাজি, আর সে সাথে মুরগির মাংস। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। আর আমার হাজব্যান্ড আজকেও কুমিল্লা গিয়েছেন, তো কুমিল্লা থেকে এখনও আসেনি। কুমিল্লা থেকে মানে সন্ধ্যার পরে আর কি এসেছিলেন। তো সন্ধ্যার পরে যখন আসেন তখন কুমিল্লার রসমালাই আবারও এনেছেন, আর সেই সাথে মুড়ি এনেছেন, কুমিল্লার মুড়ি। তো কুমিল্লার মুড়িটাও আবার কিন্তু খেতে খুবই মজা। তো কুমিল্লার মুড়িটাও এনেছেন। তো সেগুলো পরে আমি শেয়ার করবো অন্য আরেকটা ভিডিওতে। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না।
আর এরকম সুন্দর আকাশ যখন থাকে তখন তো মনটা অনেক বেশি ভালো লাগে। আর ওই দিন তো আকাশটা এরকম সুন্দর ছিল, নর্মালি এরকম সুন্দর আকাশ এখন আর দেখা যায় না। আর এই তো সন্ধ্যার পরে আজকের নাস্তায় ছিল পুরি। আর এই পুরিগুলো আমার হাজব্যান্ড এনেছেন। আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে যখন আসেন তখন নিজের থেকে আর কি পুরিগুলো নিয়ে এসেছেন নাস্তা করার জন্য। তো এখানে যে আমি সস ঢেলে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমরা সবাই মিলে খেয়ে নিব। তো এটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা আজকে করে নিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা এই পর্যন্ত এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর প্রথমে লাইকের কথা আসলে আমি একদমই বলতে ভুলে যাই। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই লাইক দিয়ে দেখেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখানে এই যে লাউ দিয়ে গরু মাংস রান্না করতেছি, তো এটা অন্য আরেক দিনের ভিডিও। তো আসলে আমি এই রান্নাটা পুরোটা শেষ পর্যন্ত রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তো অল্প একটু রেকর্ডিং ছিল, তো সেটাই আর কি এই ভিডিওর সাথে মানে অ্যাড করে দিয়েছি। তো লাউ দিয়ে গরুর মাংস যেদিন রান্না করেছিলাম এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এই লাউটা ছিল হচ্ছে আমাদের বাগানের লাউ। তো লাউটা খুবই ভালো আর কচি ছিল। তো লাউ দিয়ে গরুর মাংসটাও খেতে ভীষণ মজা হয়েছিল। তো আসলে ওই ভিডিওটা আমি যদি পুরোটা করতাম তাহলে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।